This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘ 18 মাস ক্ষমতায় থাকা অবস্থায় শুধু নিজের জন্য সুযোগ সুবিধা নিয়েছেন, নিজের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করিয়েছেন ক্ষমতার অপব্যবহার করে, সুদ মওকুফ করেছেন নিজের সব প্রতিষ্ঠানের, ক্ষমতায় বসে নিজের নামে নিয়েছেন বিশ্ববিদ্যালয় রিক্রুটিং এজেন্সির লাইসেন্স। বিদায়ের আগেও নিজের জন্য রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিতে ভোলেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 2 দিন আগে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেছেন। এর ফলে পরবর্তী 1 বছর তিনি বিশেষ নিরাপত্তা বাহিনীর SSF নিরাপত্তা সুবিধা পাবেন। এই সংক্রান্ত গেজেটটি সরকারি মুদ্রণালয়ের বিজি প্রেস ওয়েবসাইটে প্রদর্শন করা হয়নি। বিজি প্রেস কর্তৃপক্ষ জানিয়েছে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করেছে। ডক্টর ইউনূস এই অধ্যাদেশটি অতি গোপনীয়তার সাথে করেছেন। এটি করতে গিয়েও সাবেক প্রধান উপদেষ্টা অসততার আশ্রয় নিয়েছেন। 2006 সালের 29 অক্টোবর SRO নম্বর 285 আদেশটি সংশোধন করা হয়েছে। ওই আদেশে বলা হয়েছিল, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাকে স্ব পদে কর্মাবসানের তারিখ হইতে এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতাকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কার্যভার গ্রহণের তারিখ হইতে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ 3 মাস অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করা হইল। তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত মোহাম্মদ সাইফুল্লাহ পান্নার সই করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের ক্ষমতা বলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে। এই ঘটনাকে বেহায়াপনা হিসেবে আখ্যায়িত করেছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। গ্রামীণ ওয়ালেট থেকে শুরু করে যা কিছু করেছে এবং সর্বশেষ ব্যয়াপনাটা করলো 1 বছরের জন্য আমাকে SSF দিতে হবে। কেন রে ভাই, তোমাকে কেন SSF দিতে হবে? তুমি তো সোনার রাজ্য করে দিয়ে গেছো যেখানে আমরা নিরাপদে ঘুরতে পারি। তো তুমি কেন নিরাপদে ঘুরতে পারছো না? তুমি কেন এখন মবের ভয় পাচ্ছ? তোমাকে বলেছিলাম যে তোমার বাড়ি আক্রমণ করবে মানুষ, সেটা তোমার গায়ে লেগেছিল। এখন কেন তাহলে তুমি মব করে রাখছো, করে রাখছো, SSF নিয়োগ করছো সরকারের কোটি টাকা খরচ করার জন্য? তোমার পিছনে কেন সরকার কোটি টাকা খরচ করবে? এই বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তোমার অবদান কি? ডক্টর ইউনূস এই আদেশের আলোকে নিজেকে 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন, কিন্তু বাকিদের ক্ষেত্রে এই সময়সীমা বৃদ্ধি করেননি। তিনি যদি বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আগের আইনে বর্ণিত সকলের জন্য সময় বাড়াতেন, তাহলেও এর যৌক্তিকতা কিছুটা হলেও বোঝা যেত। শুধু নিজেকে আগামী 1 বছরের জন্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা কেবল অনৈতিক নয়, সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। আইন বিশেষজ্ঞরা বলছেন, কোনো ব্যক্তির জন্য আইন পরিবর্তন বা প্রণয়ন করা যায় না। 10 ফেব্রুয়ারি অতি গোপনীয়ভাবে জারি করা অধ্যাদেশটি একদিকে যেমন সংবিধানের মৌলিক নীতির লঙ্ঘন, ঠিক তেমনি এটি ডক্টর ইউনূসের চরম স্বার্থপরতার একটি উদাহরণ। শামীমা চৌধুরী শাম্মী, BNA নিউজ 24।